বিয়ানীবাজারে আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে মোল্লাপুর ইউনিয়নের পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩ বিভাগের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ এবং এলাকার এসএসসি ১৯ জন ও দাখিলের ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। আব্দুল মুনিম মেধাবৃত্তি আয়োজনের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি জানার তীব্র ইচ্ছাশক্তি বৃদ্ধির এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। আমি আব্দুল মুনিম সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে উনি এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষাটা দিয়েছেন। অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা যে বৃত্তি অনুষ্ঠান একটা পাইছি, আমরা অনুমতি অনেক ভালো আর কি, আমরা খুশি হয়েছি ভাইয়া। সামনে দিকে আরো আগুয়ে দেখতাম পড়া। জি না, ইলার পাইছি না ফার্স্ট জি অনেক ভালো লাগে আর আমরা উৎসাহ হইব সামনে দিয়ে সব দিলে আগুয়ে দেখতাম ওলা। এসএসসি পরীক্ষা পাস করা মেধাবী বৃত্তি আব্দুল মুনিম পুরস্কার পাই আর ফার্স্ট টাইম পাইছি, তো খুব খুশি লাগে নিজের স্কুল থেকে অত বড় জিনিস পাইয়া। এই উদ্যোগটা সবার লাগে বালা, সবার কম্পিটিশন বাড়াইয়া দেওয়া, পরীক্ষা বালা ফলাফল করলে পাইবা। আইসি আব্দুল মুমিন মেধাবৃত্তি পরীক্ষা খুব ভালো লাগে আইসি। আর আমি এসএসসি 4.67 পাইছি, যেখানে তাই আমরা সংবর্ধনা জানাইছেন এবং সার্টিফিকেট দিছেন, তাতে আনন্দ লাগে আমরা সারা। আর আমরা খুব খুশি যে সংস্থা থেকে আমরা জয় করা হয়েছে, মানে সংবর্ধনা জানানো হয়েছে। এভাবে যদি সকল শিক্ষার্থীরা যদি প্রতি বছর এভাবে জানানি হয়, তাহলে সব পড়াতে আগ্রহী হইবা এবং তারা বেশি বেশি করে পড়াশোনা করবা, যাতে সার্টিফিকেট অর্জন করতে পারো। আজকে আমরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হিসেবে আর কি আমরা আজকে প্রাইজ পাইছি, আমরা খুব ভালো লাগে। এই অনুভূতিটা আর কি বুঝাতে পারবো না কিভাবে। তো এর আগেও আমরা অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এইভাবে যেন পুরস্কার পাবে এটা আমরা ভাবতেও পারিনি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আমরা আরো এগিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আব্দুল মুনিম মেধাবৃত্তি ট্রাস্টের সভাপতি হাজী সুফিয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মোহাম্মদ কবির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, হাজী মতিউর রহমান অ্যান্ড বদরুন নেসা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী মতিউর রহমান। আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আব্দুল মুনিম, পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, উপদেষ্টা কবি ওয়ালি মাহমুদ, সিদ্দিক আহমদ, বৃত্তি পরিচালনা কমিটির সহ সভাপতি শিক্ষক আতাউর রহমান ও আব্দুল করিম সহ আরও অনেকে। আব্দুল মুনিম মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ইমরান আহমদ ও সহ সাধারণ সম্পাদক আলী হোসেন মুন্না যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহেদ আহমদ ও সদস্য রাশিদুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক পরিবারের সদস্য তুহিনুর রহমান হাসিব। শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিরা বলেন, এসব শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবে। গ্রামের সকল শ্রেণীর অভিভাবক, ছাত্রছাত্রী, বিশেষ করে পঞ্চম শ্রেণীতে যারা পাশ করেছে, সেই পাশকৃত 51টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 36 জনকে সম্ভবত বৃত্তি প্রদান করা হয়। সেই সাথে এইবার তারা একটা সংযোজন করেছে, যেটা দাখিল এবং এসএসসি, দাখিল পাতন কারিয়ানা মাদ্রাসা এবং এসএসসি পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যারা এসএসসি এবং মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে তাদেরকে তারা ইনক্লুড করেছে। এটা একটা মহৎ উদ্যোগ। আমি আশা করব যে আগামীতে যদি তাদের পরিসর বাড়ানো যায়, তাইলে এইচএসসি পরীক্ষায় যারা পাশ করেছে এই গ্রামের, সেই গ্রাম প্রথম শুরু করুক গ্রাম থেকে, পরে এলাকা, অঞ্চল, থানা ইনক্লুড করা যায় কিনা সেটা বিবেচনা করার জন্য আমি সংবিধান নিবেদন করছি। অত্র এলাকার মানুষের যে শিক্ষার চাহিদা নিরূপণ হচ্ছে, আমি এই প্রেক্ষিতে এই সংগঠনের যারা দায়িত্বশীল কর্মকর্তা, বিশেষ করে পৃষ্ঠপোষক আব্দুল মুনিম সহ
মোহাম্মদ মতিউর রহমান সহ তাদের পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ সহযোগিতা করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে এই এলাকার যে শিক্ষার্থী তারা যে উপকৃত হচ্ছে, তাদের যে উপকারের যে মানসিকতা তৈরি করছেন এই পরিবার, এই সংগঠনের মাধ্যমে, আমি সেই জন্য সকলকে আবার অভিনন্দন জানাই। যারা সহযোগী, বিশেষ করে আমাদের এই সংগঠনকে পরিচালনা করছেন এই বাংলাদেশে, এই এলাকাতে এই সংগঠন পরিচালনা করা কিন্তু কঠিন কাজ, তারপরেও তারা সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সময় নষ্ট করছেন, সময় দিচ্ছেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আগামীতে আরো উত্তর যাতে সমৃদ্ধি এবং প্রসার করতে পারে এই সংগঠনের, সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ। আব্দুল মুনিম মেধাবৃত্তির পরীক্ষায় এই ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পৃষ্ঠপোষক সহ দায়িত্বশীলরা। আমি প্রথমত গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের সকল সার্বিক সহযোগিতার জন্য, এবং এই বৃত্তি পরিচালনা কমিটির সকল সংশ্লিষ্ট সকল এবং আমাদের আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষার উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের অতি পরিশ্রমের ফলে আজকে অতি সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে শান্তি পরিবেশে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে বলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। এবং গ্রামবাসীর কাছে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আমাদের জন্মভূমি, আমাদের গ্রামের সাথে সবসময় সর্বাত্মিক সহযোগিতায় যে কোনো ক্ষেত্রে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো। আব্দুল মুমিন মেধা বৃত্তি পরীক্ষায় বিয়ানীবাজারে দীর্ঘ 19 বছর আমরা এই বৃত্তি অতিবাহিত করছি। মাঝে 2 বছর করোনার জন্য আমরা দিতে পারিনি, কিন্তু প্রতিটি স্কুল থেকে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে যারা বৃত্তি পেয়েছে তারা আজকে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে, চাকরিজীবীতে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের স্মৃতি বিজড়িত রয়েছে আব্দুল মুমিন বৃত্তি। এই যে আব্দুল মুমিন, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। আমাদের গ্রামের কৃতি সন্তান এবং আমাদের ছোট ভাই আব্দুল মুমিন, তাদের পরিবারের একটা ফাউন্ডেশন আছে, মুতুর রহমান একটা ফাউন্ডেশন আছে। ওরা আমেরিকা যাওয়ার পর থেকে এই দীর্ঘ সময় থেকে বিয়ানীবাজার তথাপি আশপাশ উপজেলা সব সময় বন্যা এবং বিভিন্ন দুর্যোগ মুহূর্তে তাদের পরিবার থেকে সাহায্য সহযোগিতা করা হয়। আমরা আশা করি এই বৃত্তিতে যারা অংশগ্রহণ করেছে, আপনারা দেখলে, সাংবাদিকবৃন্দরা দেখলে আপনারা দেখবেন 2003 সালে বা 4 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকে কিন্তু সরকারি জব করছে, অনেকে ডাক্তার হয়ে গেছেন, MBBS ডাক্তার হয়ে গেছেন। যেন আমরা ধন্যবাদ জানাই আব্দুল মুমিন সহ, যেন আব্দুল মুমিন এটা শুরু থেকে পৃষ্ঠপোষক এটা চালিয়ে যাচ্ছেন। বিগত দিনে তিনি আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশনে সভাপতি নির্বাচিত হয়েছেন, এই জন্য আমরা গর্ববোধ করি। আমাদের এলাকায় আসলে এই পরিবারের অবদান সবচেয়ে বেশি। ওনারা, আমি বক্তব্যে বলেছিলাম যে ওনারা পরিবারের যে 5 ভাই, ওনারা স্ব অবস্থান থেকে তারা কিন্তু সকলেই প্রতিষ্ঠিত, এখন সকলেই কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছেন, সামাজিক মানুষ যারা সমাজের জন্য কাজ করে। আমরা তাদের সকলের জন্য দোয়া করি। এই আব্দুল মুমিন মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোরে পড়া রোধ করার অনেক সহায়ক হবে বলে আশা করি। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা বিকাশে অনেক সহায়ক হবে। আর এই বৃত্তি পরীক্ষা আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমার সহযোদ্ধা আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল মুনিম, ওনার একান্ত প্রচেষ্টায়, ওনার আর্থিক সহযোগিতায় এই বৃত্তি পরীক্ষা পরিচালনা হয়ে আসছে। আমি ওনার আব্দুল মুমিনের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে আমরা 2023 সালে বৃত্তি পরীক্ষায় 55টা স্কুল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করে 246 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, তার মধ্যে থেকে আমরা 31 জনকে আমরা বৃত্তি প্রদান করেছি। 3 ক্যাটাগরি বৃত্তি প্রদান করেছি। প্রথম ক্যাটাগরিতে 5 জন, দ্বিতীয় ক্যাটাগরিতে 10 জন, তৃতীয় ক্যাটাগরিতে 16 জন, এবং আমরা কৃতি শিক্ষার্থী SSC 19 জন শিক্ষার্থীকে আমরা সনদ বৃত্তি প্রদান করেছি, এবং দাখিল 15 জনকে বৃত্তি সনদ প্রদান করেছি। এই সব কিছুর অর্থায়নে আমাদের আব্দুল মুনিম পৃষ্ঠপোষক আব্দুল মুনিম সাহেবকে এবং ওনার ফ্যামিলিকে আমরা বৃত্তি পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে 2023 ইংরেজি এর
বৃত্তি প্রদান অনুষ্ঠান আজকে সুন্দর এবং সফলভাবে সমাপ্ত হয়েছে। আমার বাল্যবন্ধু এবং সহযোদ্ধা আব্দুল মুনিম তার ফ্যামিলির প্রতি এবং তার পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি আমরা আগামীতে আরো প্রচার হবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক পরিবারের সদস্য আব্দুল হাসিব বাবুল, আব্দুল বাসিত ও আব্দুল হাকিম, আব্দুল করিম ও আব্দুল্লাহ মুনিম সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বৃত্তি পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে অতিথি ও পৃষ্ঠপোষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ইনকের সভাপতি হওয়ায় আব্দুল মুনিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।